এই যদি আপনার ছদ্মবেশ হয় তাহলে আজকেই আমি এই দাড়ি খুলে ছাড়ব। যেটা সত্যি সেটা আজকে সামনে আসবেই। আমার মন ভুল বলছে না। বাহ দিদিমণি, আলতা পরে তোমার পাখানা একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। দিদিমণি, তুমি আমাদের জন্য অনেক করেছো। তোমার মতন করে আমাদের গ্রামের জন্য কেউ কখনো এত ভাবেনি। চলো না, আমাদের উৎসবের রান্নায় একটুখানি হাত ছুঁয়ে দেবে। আমি না না, মানে এটা তো তোমাদের নিজেদের উৎসব, আমি বাইরের লোক হয়ে কি করে? তুমি কখনো নিজেকে বাইরের লোক ভাববে না। তোমাদের চাপুন আমাদের আর কে আছে বলো? চলো না, চলো। বাবা কি ভারী। বুড়ো লোক হলে কি হবে, গায়ে অনেক জোর আছে। গায়ের মানুষ তো প্রচুর জোর, খেটে খুটে তো কাজ করতে হয়েছে, প্রচুর বল শরীরে। তাই না? খেটে খাওয়া পাকানো চেহারা। তাই জন্যই তো সেদিনকে ডাকাতদেরকে আপনি ওভাবে মারতে পারলেন, তাই না? গায়ের লোক, খেটে খাওয়া, পাকানো শরীর, তাই না? বুড়ো হাড়ে জোর। ওর চোখে ধুলো দেওয়া সত্যিই কঠিন। ধরে ফেললো নাকি? মানে ডাকাত পড়েছিল, ডাকাত মেরে ফেললে ভালো হতো বুঝি। আরে কি আশ্চর্য, আপনি এরকম করেন কেন বলুন তো মাঝে মাঝেই? মরে যাবো নাকি? দিদিমণি এসো এসো। হ্যাঁ মানে চলো 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 চলো, আরে চলো। বাহ 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 বাহ, চোখের সামনে নিচে বেড়াচ্ছ দিদিমণি, খুব তো আনন্দ করছো দেখছি। করো করো করো, ভালো করে আনন্দ করো, কারণ আজকে তোমার এই আনন্দ সারা জীবনের মতো খুঁজিয়ে দেব। এতজন লোকের মাঝখানে তো কিছু করতেও পারবো না, আর আজকাল এদেরও অনেক সাহস বেড়ে গেছে। আর কতক্ষণ ওখানে থাকবে? একটু একটু কাছে এসো, একটা না এক সময় তো তোমাকে আমি একা পাবোই। বেরো একবার, তারপর আমিও দেখাচ্ছি নাচ কাকে বলে। নাচো নাচো, ভালো করে নাচো। এই সনাতন বাবুকেই আমার আর্টু স্যার মনে হচ্ছে। হাতে হাত রাখা থাক বাসা পাক আঙুলে আঙুল, চোখে চোখ রাখা থাক মিশে যাক জড়ুলে জড়ুল। রয়ে গেছি তোমার কাছে, ভালোবাসা ফিরে ফিরে আসা বলছি তোমায়। চিরদিন তুমি যে আমার
এই যদি আপনার ছদ্মবেশ হয় তাহলে আজকেই আমি এই দাড়ি খুলে ছাড়বো। শোনো 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 শোনো, তোমরা ওই যে দাদুটা আছে না, বুড়ো দাদুটাকে টেনে নাচ করাতে পারবে? যাও 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 যাও। আমি মানে আসলে আজকে পয়লা বৈশাখ তো, নববর্ষ, তাই একবার। তুমি অপর্ণার বন্ধু তাই তো? হ্যাঁ। অপর্ণা নেই এখানে, জানো না? নেই? এ মা, কোথায় গেছো? সত্যি জানো না? না মানে আসলে কি বলুন তো, ওর সাথে না আমার এখন আর তেমন কথা হয় না। ও তো খুব বিজি থাকে। মানে যা বলতে এসেছিলে সেটা বলো। অপু কোথায় গেছে, কখন ফিরবে? জানি না, আমি এক্স্যাক্টলি জানি না ও কোথায় গেছে, কবে ফিরবে, শুধু জানি যে নেই এখানে। আচ্ছা, বলছিলাম কি, কিছু কি হয়েছে? তুমি কেন এসেছো সেটা বলো। ওই তো বললাম আজকে নববর্ষ, ও মা মিষ্টি বানিয়ে পাঠিয়েছে আপনাদের সবার নাম করে। আমি জানি তোমাকে অপর্ণাই পাঠিয়েছে। দাও। কি? পয়লা বৈশাখের মিষ্টি, ওটাই তো দিতে এসেছিলে, দাও। হ্যাঁ এই যে, বলছিলাম কি একবার একটু আর্য স্যারকে ডেকে দেবেন, মানে এসছিলাম তো সামনাসামনি, শুভ নববর্ষটা বলেই যেতাম। আর নেই এখানে, বিদেশে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিদেশে, ঠিক আছে। দেখো আমি না খুব ব্যস্ত, নইলে এরম খালি মুখে তোমাকে চলে যেতে বলতে পারতাম না। প্লিজ যাও, হ্যাঁ, আমার অনেক কাজ আছে এখন। আর অপর্ণা ফিরে আসবে যখন, তখন কিন্তু অবশ্যই এসো। ঠিক আছে। অর্ক, অর্ক স্যার? আমি বলছিলাম না আমি ব্যস্ত, বোঝার চেষ্টা করো। ও ঠিক নেই, তুমি যাও, পরে আসবে, আমি খুব ব্যস্ত আমরা। কি হবে রে অপু, আমি তো তোর কোনো খবরে নিয়ে আসতে পারলাম না, কিন্তু মন তো বলছে একটা তো রহস্য আছেই। এভাবে কোথায় নিয়ে গেল অর্ক স্যারকে? স্যার কি অসুস্থ?